আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলকে শুভকামনা। আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ভিডিওটি শুরু করি। ভিডিওটির টাইটেল ঠিক এরকম দিয়েছিলাম যে আমরা কবে উন্নত জাতি হব, বা উন্নত জাতি হলে আমাদেরকে কি করতে হবে, উন্নত জাতিরা কি করে। আমাদের সমস্যাটা কোথায় বলুন তো দেখি। আমাদের সমস্যা তো অনেকই আছে, তার মধ্যে একটা সমস্যা নিয়ে আজকে একটা কথা বলি। সেটি হচ্ছে আমরা সময়কে গুরুত্ব দিই না। আমরা যদি উন্নত জাতি দেখি তাহলে দেখব তারা কিন্তু সময়কে যথাযথ গুরুত্ব দেয় এবং সময় অনুযায়ী তারা কাজ করে, কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারি না সময় অনুযায়ী। বরং আমরা যদি বলি 9টার সময় এক জায়গায় যাব, তাহলে সেখানে আমরা 12টার সময় যাই। তো এরকমভাবে আমরা সঠিক স্থানে সঠিক সময় কিন্তু আমরা যেতে পারি না। এটার মাধ্যমে কি হচ্ছে, শুধু আপনাদের সময় বোঝা হচ্ছে তা তো না, আপনি তো মিথ্যা কথাও বলতেছেন। আবার আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, কোথাও যদি মিটিং হয় সেখানে তো দেরি করে আসবেই। দেরি করে আসার পর তারা নিজেকে খুবই বড় মনে করবে যে না, আমি দেরিতে এসেছি, আমার জন্য সবাই অপেক্ষা করেছে। এটা কি ধরনের মজা বলুন তো দেখি। এটা কি ধরনের নিজের মধ্যে একটা আমিত্ব ভাব যে আমার জন্য সকলে দেরি করেছে, সকলকে অপেক্ষা করে গেছিলাম, আমি তো প্রধান অতিথি বা সভাপতি যেই থাকি না কেন। তো আপনি সময়ের গুরুত্ব দিচ্ছেন না। আপনি নিজে যদি প্রধান হয়ে সময়ের গুরুত্ব না দিন, তাহলে বাকি সবাই কিভাবে দিবে বলুন তো দেখি। আজকে আমরা যদি কোথাও যেতে চাই, ধরুন সত্যি সত্যি যাবো 8টার সময়, কিন্তু আমাদের টাইম দিতে হয় 6টার সময়। কেন বলুন তো? কারণ ওই যে আমরা সময় লেট করে আসি। আবার আমি যদি থাকি ধরুন যে ঢাকা, তো আমি বলি যে টাঙ্গাই। তো এরকম ভাবে তো যেখানে থাকি সেখানে বলি না, মিথ্যা কথা বলতেছি, সময়কে গুরুত্ব দিচ্ছি না। কিন্তু যদি আমরা উন্নত জাতির দিকে তাকাই তাহলে দেখব তারা সময় অনুযায়ী কাজ করে। সেটা যে কোনো দেশ, ধরুন আমেরিকা, ইংল্যান্ড, জাপান, চীন, রাশিয়া, জার্মানি, এরা যা আছে সবাই কিন্তু সময়কে গুরুত্ব দেয়। আর সময়কে গুরুত্ব দেয় বলেই তারা কিন্তু এত বেশি উন্নত জাতি। যেমন জাপানে কিন্তু আপনি গাড়ির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। কতক্ষণ? একটা ট্রেনের জন্য যদি অপেক্ষা করুন, সর্বোচ্চ 10 থেকে 18 সেকেন্ডের বেশি না। একটা পত্রিকা এরকম দেখলাম, সেকেন্ড, এতটুকু দূরত্ব। আর আমাদের গাড়ি বলুন, কোথাও যাওয়া বলুন, বা কোনো কিছুতে যদি অ্যাটেন্ড করতে চাই, তাহলে কিন্তু আমরা সময়কে গুরুত্ব দিতে জানি না। এবং আমরা কোথাও যদি দেরি করে যাই, সেখানে তো আমি নিজেকে বড় মনে করি যে হ্যাঁ, আমার জন্য অপেক্ষা করেছে, আমি তো বিশাল কিছু একটা হয়ে গেছি। আর আমাদেরও মনোভাব যে সে তো বড় লোক বা বড়, সে তো দেরিতে আসবেই। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমরা যদি অভ্যাসটা ঠিক এরকম করি যে যে সময় দিব, যে সময় আমাদেরকে দিবে, সেই সময়ে আমরা উপস্থিত থাকবো সকলেই, তাহলে কিন্তু আমরা কিন্তু আরো বেশি উন্নত হব। এই জন্য আমাদেরকে উন্নত জাতিতে পরিণত হতে হলে নিশ্চয়ই সময় গুরুত্ব দিতে হবে। কারণ যে জাতি যত বেশি উন্নত, সে জাতি তত বেশি পরিশ্রমী, সাথে কিন্তু তারা সময়কেও গুরুত্ব দিয়েছে। পরিশ্রম তো করতে হবে, মেধা তো থাকতেই হবে, তার সাথে সময়কেও গুরুত্ব দিতে হবে। সময়কে যদি আমরা গুরুত্ব দিতে না জানি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে রয়েছি না, পিছিয়ে থাকবো। আমরা কিন্তু উন্নত জাতির চাইতে 200 বছর কিন্তু পিছিয়ে আছি। আমাদের একজন ইতিহাস স্যার বলছিল যেরকম আমরা উন্নত জাতির চাইতে 200 বছর পিছিয়ে আছি। কিরকম? আমরা এখন যে অবস্থানে আছি, এই অবস্থানে কিন্তু উন্নত দেশগুলো ছিল। আমাদের দেশে দেখুন লোডশেডিং, এখন কি পরিমাণ লোডশেডিং আপনি বলতে পারুন তো? কারণ কি? আমরা সময়কে গুরুত্ব দিই না। লোডশেডিং এর সাথে সময়ের গুরুত্ব কি সম্পর্ক? কি সম্পর্ক? তো অবশ্যই আছে। যেমন ধরুন উপর থেকে যদি নির্দেশনা দেয় যে এতক্ষণ সময় তুমি লোডশেডিং রাখবে, আর আমাদের যারা লোডশেডিং আছে বিভিন্ন হয়তো কোম্পানির সাথে বা আইপিএস হয়তো বেশি বেচা কেনা হবে, বা এসি বেচা কেনা হবে, এরকম বিভিন্ন কারণে কিন্তু তারা আরো বেশি সময় ধরে কিন্তু লোডশেডিং রাখে। এটা কিন্তু আপনারা জানেন কিনা জানি না, তো বলে দিলাম। তো এতটুকুই ছিল আজকে বলা, এর যার বেশি কিছু বলার নেই। আমাদেরকে উন্নত জাতি হলে অবশ্যই সময় গুরুত্ব দিতে হবে। সময়কে গুরুত্ব দিয়েই আমাদেরকে উন্নত জাতিতে পরিণত হতে হবে। আসসালামু আলাইকুম।